আমার নবী মদিনায় এসে ঈদের নববী দিয়ে মাদ্রাসা দিয়ে দিয়েছে। রোগে বানাইছে কি মসজিদের নববী। মসজিদের নবী মানে আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের মধ্যে তালা মেরে দিই, কথা ঠিক না? এটা হচ্ছে আমাদের মসজিদ, কিন্তু আমার নবীর মসজিদে তালা মারার কোনো সিস্টেম। এখানে 5 ওয়াক্ত নামাজও হয়, এখানে ক্লাসও হয়, এখানে রাত্রি আমার তাহলিল তাহাজ্জুদ হয়, আমার নবীর মসজিদে বিচার কার্যও হয়, আমার নবীর মসজিদ থেকে মদিনা রাষ্ট্র পরিচালিত হয়। প্রথম মাদ্রাসা মসজিদে নববীটা ইসলামের ইতিহাসে না, বিশ্বের ইতিহাসে। কখনো স্কুল ছিল না, তখন কলেজ ছিল না, তখন ইউনিভার্সিটি ছিল না। আপনি কোরআন খোলেন, আমার মালিক বলে এখনো আসমান বানায় নাই, এখনো জমিন বানায় নাই, এখনো সূর্য বানায় নাই। মালিক কি বানাইছো? আল্লাহ বলে আমি সর্বপ্রথম একটা বিশাল ইউনিভার্সিটি বানাইছি, মাদ্রাসা বানাইছি। মালিক ওই মাদ্রাসাতে শিক্ষককে, আল্লাহ বলে রহমান শিক্ষক। মালিক ওখানে বিষয় কি? আল্লাহ বলে তোদের ওখানে সায়েন্স, কমার্স, আর্টস আছে, আমার বিষয় শুধু একটা। ওখানের ভিতরে সায়েন্সও আছে, কমার্সও আছে, আর্টসও আছে, এখানে লও আছে, এমবিবিএসও আছে, ইঞ্জিনিয়ারিং আছে, সব কিছু আছে। বিষয়ের নাম কোরআন। মাওলা ওই ইউনিভার্সিটির ছাত্র কি কোটি কোটি। আল্লাহ বলে যেখানে রহমান টিচার হয় সেখানে ছাত্র যেই সে আসতে পারে না। তো মালিক ওই ইউনিভার্সিটির বর্ণনা দাও না। আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন। রহমান একটা ইউনিভার্সিটি করছে, ওই ইউনিভার্সিটির বিষয়ের নাম কোরআন, ছাত্রের নাম হাবিবে রহমান। ছাত্রের নাম কি? হাবিবে রহমান, মানে রহমতুল্লিল। ওই ইউনিভার্সিটির টিচারের নাম রব্বুল আলামিন, ছাত্রের নাম রহমতুল্লিল, বিষয়ের নাম আল কোরআন। সব শিখে এসে কামলিওয়ালা জমিনে চলে আসলেন। আমার বাবা একজন শিক্ষক, কিন্তু জন্মের পর শিক্ষক নয়, ছাত্র। আমার বাবার উস্তাদ শিক্ষক, কিন্তু উনি জন্মের পর শিক্ষক নয়, উনি আগে ছাত্র। বিশ্বে কোনো কেউ জন্মের পর শিক্ষক হয় না, সবাই ছাত্র হয়। কামলিওয়ালা মা আমেনার ঘরে এসে বললেন, মাক্তাবে যাই নাই বলে আমাকে অশিক্ষিত মূর্খ নিরক্ষর বলিস না, স্কুল কলেজে যাই নাই বলে তুই আবার নিজেকে শিক্ষিত আমাকে অশিক্ষিত বানাস না, আমি এমপিল পিএইচডি করি নাই বিদায় আমাকে নিরক্ষর বলিস না। তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, মাক্তাবে না গেলে, স্কুলে না গেলে, প্রাইমারি লেভেল শেষ না করলে আমরা তো মূর্খ নিরক্ষর বলি। আমার কামলিওয়ালা বলে, জামু কার কাছে? বুইস্তু মুআল্লিমান, আমি তো আল্লাহর থেকে শিখে এই জমিনের ডাইরেক্ট শিক্ষক হয়ে পৃথিবীর জমিনে আগমন করে ফেলেছে। সুবহানাল্লাহ। ডাইরেক্ট শিক্ষক। তো শিক্ষক কি কারো কাছে যাবে না? আল্লাহ বলে, কারে মূর্খ বলতেছস, কারে নিরক্ষর বলতেছস? হাবিব তো বুইস্তু মুআল্লিমান, ডাইরেক্ট শিক্ষক হয়ে দুনিয়ার জমিনে চলে এসেছে। তা আমার নবী আসলেন মক্কায়, এরকম মাঠে পাহাড়ে রাস্তায় মাহফিল করছেন, কিন্তু কোনো মাদ্রাসা দেওয়ার সুযোগ হয় নাই। কারণ মক্কায় কেউ পাথর মারে, কেউ গরুর বুড়ি নিক্ষেপ করে, কেউ পাগল বলে চিল্লায়, কেউ ধাক্কা দেয়। এখানে বসলে 5 মিনিট বসতে দেয় না। কামলিওয়ালা রসুল মক্কায় কোথাও বসেছে, আবু লাহাব বাহিনী বাড়াই দিছে, কামলিওয়ালারে তুলে দিছে। মক্কার জমিনে কোথাও আমার নবী শান্তি মতো দাওয়াত দিতে পারে নাই। কখনো 5 মিনিট, কখনো 10 মিনিট, কখনো 20 মিনিট। এখানে পাগল বলে, ওখানে উটের বুড়ি তুলে দেয়, ওখানে মারতে উঠে যায়। কামলিওয়ালা মদিনায় আসলেন, সবাই বললেন খানেকা বানান, দরবার বানান। কামলিওয়ালা বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি তো শিক্ষক হয়ে এসেছি, আমি খানেকা বানাবো পরে, কিন্তু আগে মাদ্রাসা বানাইতে হবে। নাম কি দিবেন? নাম আমার নামে দিব, নাম হবে মসজিদে নববী। এখন সিদ্দিক আকবর সুখের ভাষা বুঝে, রসুল মুখে বলতে হয় না, সুখে কি বলে সিদ্দিক বুঝে যায়। কামলিওয়ালা রসুলের স্বপ্ন যখন বুঝে গেছে, ডাক দিয়ে বললেন, নবী গো, আমরা আসলাম মদিনায়, মদিনার মানুষ আমাদেরকে অনেক সহযোগিতা করেছে, কেউ জায়গা দিয়ে দিয়েছে, কেউ বাজার দিয়ে দিয়েছে, কেউ ব্যবসা দিয়ে দিয়েছে। এখন যদি বলি মসজিদে নববী বানাবো, কেমনে কি হয়? আমার কামলিওয়ালা রসুল বলেন, আবু বকর কোনো টেনশন করো না, আমি আগামীকাল একটা বৈঠক করব, সেখানে আনসারও থাকবে, মুহাজিরও থাকবে, যে যতটুকু পারে ততটুকু 5, 2, 10 টাকা দিলে দিবে, যতটুকু পারে ততটুকু দিবে। আমি আস্তে আস্তে করে মাদ্রাসাটা বড় করব, একদিনে বড় করতে হবে না। সিদ্দিক আকবর বুঝে গেছে কামলিওয়ালার মনে বড় স্বপ্ন, কামলিওয়ালা অনেক বড় একটা মাদ্রাসা করতে চায়। সিদ্দিক আকবর নবীর হাত ধরে ফেলেছে, ডাক দিয়ে
বললেন, কামলিওয়ালা রসুল, আগামীকাল পরামর্শ সভা করার দরকার নাই, কোনো মিটিং করার দরকার নাই, আমি আবু বকরের যা আছে সব আমার নবীর কদমে দিয়া আমি একলা মসজিদে নববীর জমিনটা কিনে দিয়ে দিব। এটা সিদ্দিক আকবর কিনে দিয়েছে। পুরা মসজিদে নববী কত বড়, হাঁটি শেষ করতে পারবেন না। এই পুরা এরিয়া রওজা মোবারক সহ সিদ্দিক আকবরের টাকা দিয়ে কিনা। কেমন কিনা? এই জমানার নয়, সেই জমানার 400 কোটি টাকা যিনি নবীর কদমে দিছে ওনার নাম সিদ্দিক আকবর। এটার নাম হচ্ছে মসজিদে মিম্বরে শিক্ষক রহমতুল্লিল। এখন দরজা খুলে দিছে, কে কে আসবা ভর্তি হইতে। আবু বকর ঢুকছে, লেখা হয়ে গেছে সিদ্দিক আকবর। ওমর ঢুকছে, লেখা হয়ে গেছে ফারুক আজম। উসমান ঢুকছে, লেখা হয়ে গেছে জুন্নুরাইন। আলী ঢুকছে, লেখা হয়ে গেছে মাওলাই কায়নাত। হাসান ঢুকছে, হুসাইন ঢুকছে, লেখা হয়েছে জান্নাতের বাদশাহ। ১৬ লক্ষ আনসার মুহাজির ঢুকছে, আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম, জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হয়ে গেছে।